আমরা বলি না আবু বকর সিদ্দিকে আকবর বলছি না, বলেন সবাই সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর বললে শিরক হবে, তো সিদ্দিকে আকবর বললে শিরিক না হলে গৌসুল আজম বললে কেমনে শিরিক হবে? আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম মানে বড় সাহায্যকারী, তো বলে কি বড় সাহায্যকারী তো আল্লাহ, তো সিদ্দিকে আকবর মানে সবচেয়ে বড় সত্যবাদী, তো সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আপনি যে সিদ্দিকে আকবর বলেছেন, শিরিক হয়ে যাবে না? এখানে শিরিক হলে এখানেও শিরিক হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম বললে শিরিক হয়েছে। তো ফারুকে আজম মানে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে ফারাক সৃষ্টিকারী, ওইটা তো আল্লাহ। আজম তো সুপারলেটিভ ডিগ্রি মানে সবচেয়ে উপরের জন, তো সবচেয়ে উপরে সবচেয়ে সুউচ্চ স্থানে যিনি সমাসীন, হক এবং বাতিলের মাঝখানে ফারাক সৃষ্টিকারী, উনি তো আল্লাহ। ফারুককে কি নাম দিয়েছেন? ফারুকে। শিরিক হয়েছে? আপনি শুধু গৌসুল আজমে পাইছেন শিরিক। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন আপনারা? উসমানে গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল ওয়া আনতুমুল ফুকারা। ও ভাই, আপনারা গরিব, আল্লাহ তো গনি, তো আল্লাহ নিজেকে বলছে গনি, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলেন নাই? শিরিক হয়ে গেছে। এভাবে যদি আমি বলতে থাকি একদিন বলা যাবে। সব জায়গায় আপনারা নাম নেন, কোথাও শিরিক হয় নাই, শুধু এই জায়গায় শিরিক হয়েছে। শিরিক কেন হলো? কারণ আপনি না আগা জেনেছেন, না মাথা জেনেছেন, না ডান জেনেছেন, না বাম জেনেছেন। আপনি জানেনও না এই ব্যক্তি কে, হুজুর গৌসুল আজম কে। আপনি না জেনে না বুঝে সমাজের মধ্যে এই যে ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করছি, আমাদের উচিত এগুলা থেকে বেঁচে থাকা। এবং আমি আমার এই কথাটা অনলাইনের মাধ্যমে যেখানে যেখানে যাচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা চিন্তা করে দেখবেন। যেই কারণে আবু বকর সিদ্দিকে আকবর, যেই কারণে ওমর ফারুকে আজম, যেই কারণে উসমান গনি, যেই কারণে হযরতে আলী আসাদুল্লাহ, সেই একই কারণে হযরতে আবু আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল গৌস আল আযম। আপনারা বুঝতে পেরেছেন?